আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এডওয়ার্ড থমাসের লেখা একটি বিখ্যাত কবিতা দ্য আউল নিয়ে। এই কবিতায় একটি সাধারণ রাতের দৃশ্যকে কেন্দ্র করে কবি তুলে ধরেছেন মানুষের অভিজ্ঞতা, নিঃসঙ্গতা আর জীবনের গভীর সত্য। একদিকে উষ্ণ সরাইখানায় বসে থাকা ভ্রমণকারীর আরাম, অন্যদিকে বাইরে থাকা দরিদ্র মানুষদের কষ্ট। এ দ্বন্দ্বই কবিতাটির মূল সুর। কবিতাটি আমাদের শেখায় যে জীবনের স্বাচ্ছন্দ্য ও সুখের মুহূর্তেও আমাদের উচিত সেই সব মানুষদের কথা স্মরণ করা যারা দুঃখ, কষ্ট ও অভাবের মধ্যে দিন কাটাচ্ছেন। প্যাঁচার বিষণ্ণ ডাক কবির মনে জাগিয়ে তোলে মানবতার অনুভূতি এবং অন্যের দুঃখের প্রতি সহমর্মিত। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি শেখ সাইন আহমেদ। আমাদের এই চ্যানেল দ্য আইকনিক ইংলিশ ইনস্টিটিউটে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি কবিতাটির মূল পর্ব। Downhill I came, hungry and yet not stopped. Cold yet had heat within me that was proof against the north wind. Tired yet so that rest had seemed the sweetest thing under a roof. স্টাফড কথার অর্থ অনসংশ্লিষ্ট। দীর্ঘদিন বা দীর্ঘক্ষণ না খাওয়ার ফলে যে শারীরিক দুর্বলতা। প্রুফ মিন্স প্রোটেকশন, একটা জিনিস যেটা রক্ষা করছে বা আটকাচ্ছে। নর্থ উইন্ড উত্তরে সেই ঠান্ডা বাতাস যা সরাসরি নর্থ পোল থেকে আসে। ডাউনহিল আই কেম, হাংরি অ্যান্ড ইয়েট নট স্টপড। পাহাড় থেকে আমি নেমে এলাম, ক্ষুধার্ত ছিলাম কিন্তু অনসংশ্লিষ্ট ছিলাম না। Cold yet had heat within me that was proof against the north wind. শীতার্ত ছিলাম, ঠান্ডা লাগছিল, কিন্তু আমার মধ্যেও যথেষ্ট উত্তাপ ছিল যেটা উত্তরের ঠান্ডা বাতাস থেকে আমাকে প্রতিরোধ করছিল। টায়ার্ড yet so that rest had seemed the sweetest thing under a roof. ক্লান্ত ছিলাম, তাই মনে হচ্ছিল যেন একটা ছাদের আশ্রয়ের নিচে কোনো বিশ্রাম আমার এখন সব থেকে সুন্দরতম জিনিস। পোয়েমের শুরুতেই পোয়েট তার নিজের অ্যাকশন ডেসক্রাইব করছেন যে তিনি পাহাড় থেকে নিচে নেমে এলেন। তার ক্ষুধা লাগলেও তিনি অনসংশ্লিষ্ট ছিলেন না, অর্থাৎ তার খিদে পেলেও তিনি তার জন্য মারা যাচ্ছিলেন না। তিনি ক্লান্ত ছিলেন, ঠান্ডায় কাঁপছিলেন, কিন্তু তার মধ্যেও যথেষ্ট উষ্ণতা ছিল যে উত্তরের বরফ শীতল বাতাসকে তিনি প্রতিহত করতে পারছিলেন। তিনি এতটাই ক্লান্ত ও দুর্বল হয়ে পড়েছিলেন যে বিশ্রাম ছিল তার আশু প্রয়োজন। এই রকম এক কঠিন পরিস্থিতিতে মাথার ওপর একটা আশ্রয়ের ছাদই হতো তার কাছে সুন্দরতম জিনিস। দেন অ্যাট দ্য ইন আই হ্যাড ফুড, ফায়ার অ্যান্ড রেস্ট, নোয়িং হাউ হাংরি, cold and tired was I. All of the night was quite burnt out except an owl's cry, a most melancholy cry. In I double N, in মানে হোটেল বা সরাইখানা। বার্ড আউট মিন্স এক্সক্লুডেড, দূরে সরিয়ে রাখা বা বাদ দেওয়া। মেলাঙ্কলি, মেলাঙ্কলি মিন্স স্যাড, সরফুল, বিষণ্ণতা। দেন অ্যাট দ্য ইন আই হ্যাড ফুড, ফায়ার অ্যান্ড রেস্ট। তারপর একটা সরাইখানা বা হোটেলে ঢুকে আমি খাবার পেয়েছিলাম, উত্তাপ পেয়েছিলাম এবং বিশ্রামও নিয়েছিলাম। নোয়িং হাউ হাংরি, কোল্ড অ্যান্ড টায়ার্ড ওয়াজ আই। তখন আমি বুঝতে পারছিলাম বাইরে আমি কতটা শীতার্ত ছিলাম, ক্ষুধার্ত ছিলাম এবং ক্লান্ত ছিলাম। অল অফ দ্য নাইট ওয়াজ কোয়াইট বার্ড আউট। ওই সাংঘাতিক রাত্রের যন্ত্রণাদায়ক অবস্থাকে আমি মোটামুটি হোটেলের চার দেওয়ালের বাইরে রাখতে সক্ষম হয়েছিলাম। এক্সেপ্ট অ্যান আউলস ক্রাই, এ মোস্ট মেলাঙ্কলি ক্রাই। কেবলমাত্র একটা প্যাঁচার ডাক, সব থেকে বিষণ্ণ একটা আওয়াজকে ছাড়া। সেকেন্ড স্ট্যান্জাতে আমরা দেখতে পাচ্ছি পোয়েট একটা ইন বা সরাইখানায় প্রবেশ করেছেন, যেটা ছিল পাহাড়ের পাদদেশেই। এতক্ষণ যে সমস্ত জিনিসের পোয়েট অভাববোধ করছিলেন সেগুলো সবই তিনি পেলেন ইন বা সরাইখানার চার দেওয়ালের মধ্যে। প্রথমে তিনি হাংরি ছিলেন, এখানে তিনি ফুড পেলেন। প্রথমে ঠান্ডায় কাঁপছিলেন, সরাইখানায় তিনি ফায়ার পেলেন। এছাড়াও প্রথমে আমরা জেনেছি তিনি টায়ার্ড ছিলেন, এখানে তিনি রেস্ট পেলেন।
এখানে খুব দারুণ একটা কন্ট্রাস্ট দেখানো হয়েছে সরাইখানার ভিতরের সঙ্গে সরাইখানার বাইরের জগতের। বাইরের সকল প্রতিকূল জিনিস যেমন ঠান্ডা, ক্লান্তি ও ক্ষুধাকে পোয়েট দূরে অর্থাৎ সরাইখানার চার দেওয়ালের বাইরে রাখতে পেরেছিলেন। কেবলমাত্র একটা জিনিসকে তিনি ইন বা সরাইখানার বাইরে রাখতে পারেননি, আর সেটা হলো অ্যান আউলস ক্রাই হুইচ হ্যাজ বিন ডেসক্রাইবড অ্যাজ মেলাঙ্কলি, একটা প্যাঁচার বিষণ্ণ চিৎকার যা দেওয়াল ভেদ করে পোয়েটের কানে এসে লাগছিল। থার্ড স্ট্যাঞ্জা। Second out long and clear upon the hill, no merry note nor cause of merriment, but one telling me plain what I escaped, and others could not, that night, as in I went. Second out means vibrated, কম্পমান। No merry note, আনন্দের কোনো সুর ছিল না। স্কেপ্ট, ছেড়ে আসা বা পালিয়ে আসা। Second out long and clear upon the hill, ওই পাহাড়ের ওপর ওই বিষণ্ণ চিৎকারটা দীর্ঘক্ষণ ধরে পরিষ্কারভাবে শোনা যাচ্ছিল। নো মেরি নোট, সেই চিৎকার আনন্দের কোনো সুর ছিল না। নর কজ অফ মেরিমেন্ট, সেটা আনন্দের উদ্রেকও ঘটাচ্ছিল না। বাট ওয়ান টেলিং মি প্লেন হোয়াট আই এসকেপ্ট, কিন্তু কেউ যেন আমাকে সোজাসুজি বলে দিচ্ছে যে আমি কি ছেড়ে আসতে পেরেছি। অ্যান্ড আদার্স কুড নট, যেটা অন্যেরা পারেনি। দ্যাট নাইট, ওই রাত্রে, অ্যাজ ইন আই ওয়েন্ট, যেহেতু আমি হোটেলের মধ্যে প্রবেশ করতে পেরেছিলাম। প্যাঁচার ওই তীক্ষ্ণ কম্পমান আওয়াজ দীর্ঘক্ষণ ও পরিষ্কার শোনা যাচ্ছিল। যে পাহাড় থেকে কবি নেমে এসেছিলেন, হয়তো আওয়াজটা সেখান থেকেই আসছিল। প্যাঁচার ওই যে তীক্ষ্ণ স্বর, সেটা একদমই আনন্দের ছিল না, না সেটা সৃষ্টি করছিল কোনো সুখের মুহূর্ত, বরং এটা নিয়ে আসছিল পোয়েটের মনে এক দুঃখের ছায়া। প্যাঁচার ওই বিষাদ সুর কবিকে মনে করিয়ে দিচ্ছিল কতটা কষ্ট ও যন্ত্রণা পোয়েটকে সাফার করতে হয়েছিল যখন তিনি ওই পাহাড়ে ছিলেন। পোয়েট নিজেকে লাকি মনে করছেন, কারণ বাইরের ওই নিদারুণ কষ্ট ও যন্ত্রণা থেকে তিনি রেহাই পেয়েছেন এই ইন বা সরাইখানার ভিতরে আশ্রয় পেয়ে। তখনও বাইরে অনেক সোলজার্স আছেন যারা কন্টিনিউয়াসলি শত্রুদের সাথে ফাইট করছেন। এছাড়াও অনেক গরিব মানুষও আছেন যারা বাধ্য হয়ে খোলা আকাশের নিচে রাত কাটান। কবি সেই সব মিজারেবল কন্ডিশন থেকে মুক্তি পেলেও বারবার ওই স্মৃতি তাকে দুঃখিত করে তুলছিল। লাস্ট স্ট্যাঞ্জা। অ্যান্ড সল্টেড ওয়াজ মাই ফুড অ্যান্ড মাই রিপোজ, salted and sobered too, by the bird's voice speaking for all who lay under the stars, soldiers and poor, unable to rejoice. Repose means rest. Sobered means not drunk, অপ্রমত্ত বা পরিমিত। রিজয়েন্স মানে আনন্দ করা। কবি বলছেন, and salted was my food, আমার খাবারটা নোনতা হয়ে গিয়েছিল। অ্যান্ড মাই রিপোজ সল্টেড অ্যান্ড সবার টু, এবং আমার বিশ্রামটাও বিস্বাদ এবং ফিকে হয়ে গেল। বাই দ্য বার্ডস ভয়েস, সেই পাখি বা প্যাঁচার ডাকে। স্পিকিং ফর অল, যেটা মনে করিয়ে দেয় সেই সকল ব্যক্তিদের জন্য, মানুষদের জন্য। হু লে আন্ডার দ্য স্টার্স, যারা খোলা আকাশে তারার নিচে শুয়ে রাত কাটায়। সোলজার্স অ্যান্ড পুয়ার, সেই সব সৈনিকরা এবং গরিব মানুষেরা। আনএবল টু রিজয়েস, যারা আনন্দ করতে পারে না। প্যাঁচার ওই তীক্ষ্ণ মর্মভেদী সুর পোয়েটের খাবারটাকে যেন সল্টি করে দিল, খাবারটা যেন বিস্বাদ হয়ে গেল। ইন বা সরাইখানার ভিতরে যে রিল্যাক্সেশন বা এনজয়মেন্টটা পাওয়ার কথা, সেটা আর তিনি উপভোগ করতে পারলেন না। প্যাঁচার ওই ডাক গোটা পরিবেশটাকেই তিক্ত, দুঃখজনক ও অস্বস্তিদায়ক করে তুলল। যে প্যাঁচার ডাক সাধারণত খাদ্যহীন ও আশ্রয়হীন মানুষদের কথা মনে করিয়ে দেয়, যারা খোলা আকাশে তারাদের নিচে রাত কাটায়। সেই সব সৈনিক ও পুয়ার পিপলদের অবস্থা যেন চোখের সামনে ভেসে ওঠে, যারা ন্যূনতম আনন্দের অবকাশ পায় না।